ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশু পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন খামারিরা। দর্শক, এ ব্যাপারে আরও জানাতে শরীয়তপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুল আমিন রবিন। রবিন, কোরবানির ঈদ সামনে রেখে খামারিদের প্রস্তুতি ব্যস্ততা কেমন দেখছেন জানাবেন। আরেফিন, শরীয়তপুরে কিন্তু ঈদের পূর্ব মুহূর্তে খামারিদের যে ব্যস্ততা থাকার কথা ঠিক একই চিত্র রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি জেলা শহরের উত্তর বালুচরা গ্রামের একটি প্রান্তিক পর্যায়ের খামারে, যেখানে মূলত সাগর ব্যাপারী যিনি 6টি পশু কুরবানিকে সামনে রেখে প্রস্তুত করছেন। ঠিক একই চিত্র রয়েছে অন্যান্য খামারগুলিতে এবং প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় এই ধরনের ছোট বড় 9,000-এর অধিক খামারি কিন্তু এবারে কুরবানি ঈদকে সামনে রেখে তাদের পশু পরিচর্যা এবং পশু প্রস্তুতের কাজটি করছেন। এবং পশুর সংখ্যা যদি বলি, প্রায় 1,09,000-এর কিছু বেশি পশু এবার কুরবানিকে লক্ষ্য করে প্রস্তুত করা হয়েছে শরীয়তপুরে, যার মধ্যে গরুর সংখ্যা রয়েছে প্রায় 37,000-এর মতো, আর বাকিটি ছাগল বা ভেড়া রয়েছে এর মধ্যে। তবে খামারিরা যেটি বলছে যে বছর পশুর যে খাদ্য সেটি উৎপাদন ব্যয় খানিকটা বেড়ে গিয়েছে, গত বছরের তুলনায় উৎপাদন ব্যয় কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমরা একটু জানার চেষ্টা করব এখানে যিনি খামারি রয়েছেন, মূলত এবছর পশুর উৎপাদন ব্যয় কেমন হচ্ছে আপনাদের প্রস্তুতি। আসলে এবার হচ্ছে যে আমাদের যখন গরু বিক্রি করার সময় তখনই হচ্ছে যে তেলের সংকটটা হয়ে গেল। তো সেই ক্ষেত্রে যে আগে যেই আমাদের যে দানাদার খাবারটা, এই দানাদার খাবারের মোটামুটি গত বছরও আমাদের একটু আমাদের রিজনেবল প্রাইসের ভিতরে ছিল, কিন্তু এখন আর ওইটা নাই। এখন এটার দামটা বেড়ে গেছে, তো খড়ের দামও বেড়ে গেছে। তো আশা করি আমাদের গরুর দামটা যদি এবার একটু বৃদ্ধি না হয় তাহলে আমরা আসলে খামারিরা করতে পারবো না। তো এটি হচ্ছে আমাদের। কত শতাংশ দাম বৃদ্ধি পেয়েছে? মোটামুটি আগে যখন ছিল, আগে ভুসি 2,000 টাকা বস্তা ছিল, এখন সেটা 2,200 টাকা হয়ে গেছে, 2,300 টাকা হয়ে গেছে। আগে আপনার খড়ের ছিল বা আপনার 120 টাকা, এখন 180 টাকা হয়ে গেছে। এরকম সবকিছুতে একটু লেভেল হয়ে গেছে আর কি। যেটি শুনছিলাম মূলত সাগর যিনি বলছিলেন যে মূলত উৎপাদন ব্যয় খানিকটা বৃদ্ধি পেয়েছে এবং পশুর যেই খাদ্য সেই খাদ্যের ব্যয় বৃদ্ধি পেয়েছে, যার কারণেই কিন্তু এবছরের যেই কুরবানির যে পশুর হাট বসবে সেই হাটে তারা ন্যায্য দাম প্রত্যাশা করছেন এবং বিদেশ থেকে পশু আমদানি না করার জন্য তারা অনুরোধ করেছেন। তো এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।